আচ্ছা, এখন আমরা 4 নম্বর প্রশ্নের সলিউশনটা দেখি। 4 নম্বর প্রশ্নে কি বলছে? দুইটা বস্তু দেয়া আছে যে একটা এদিকে গতিশীল আর একটা এদিকে গতিশীল। এটার ভর দেওয়া আছে 600 কেজি আর এটা 500 কেজি। এটার ব্যাগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। এটা হইতেছে 10 মিটার পার সেকেন্ড। এটা হইতেছে এ বস্তু, এটা বি বস্তু, এবং তাদের মধ্যকার ডিস্টেন্স দেওয়া আছে 300 মিটার। এবং বলছে বস্তুদের সংঘর্ষের পর মিলিত বেগ এ এর দিকে 8 মিটার পার সেকেন্ড। সংঘর্ষ হওয়ার পর এরা এদিকে 8 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ওকে, তাহলে প্রথম প্রশ্ন আমাদের বলছে কি, নম্বর প্রশ্ন, কত সময় পর বস্তুদের সংঘর্ষ হবে? যেহেতু তারা একই রেখা বরাবর বিপরীতমুখী চলাফেরা করতেছে, তো সংঘর্ষ তাদের মধ্যে হবে। এখানে কোনো ফ্রিকশন বা ঘর্ষণ কোনো কিছু ইনক্লুড করা নাই, তাহলে আমরা এগুলো ইনক্লুড করব না। ধরে নেই যে এ বস্তুটা x মিটার ডিস্টেন্স অতিক্রম করার পর তারা দুইটা একসাথে মিলিত। আমি নিচে যদি চিত্রটা আঁকি, এখানে ছিল তার প্রাইমারি অবস্থান, এখানে গেছে, আর এটা ছিল এখানে, এটা এখানে আসছে। টোটাল ডিস্টেন্সটা আমার দেওয়া আছে 300। আমি যদি ধরে নেই এ বস্তুটা x মিটার দূরত্ব অতিক্রম করার পর, এই দূরত্বটা আমি ধরে নিয়েছি যে x মিটার দূরত্ব অতিক্রম করার পর যদি বি এর সাথে সংঘর্ষ করে, তাহলে বি বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? অবশ্যই এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্স মাইনাস x, মানে এইটুকু, ঠিক আছে না? তাহলে এই ডিস্টেন্সটা দেওয়া আছে লিখে 300, তাহলে মাইনাস x। আমরা কি বলতে পারি, এ বস্তুটা বি এর সাথে সংঘর্ষ করতে x মিটার দূরত্ব অতিক্রম করে আসছে, আর বি বস্তুটা x এর বিপরীত দিকে বা a এর বিপরীত দিকে টোটাল ডিস্টেন্স মাইনাস এই ডিস্টেন্স, আবার 300 মাইনাস x, এই দূরত্ব অতিক্রম করে a এর সাথে গিয়ে সংঘর্ষ করছে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আমরা এখানে ব্যবহার করি। যেহেতু তাদের আদি বেগটা দেওয়া আছে, এটা বেগের কোনো চেঞ্জ কোনো কিছু বলা নাই বা অন্য কোনো কিছু বলা নাই, আমরা ধরে নিছি যে তারা সমবেগে চলতেছে। ঠিক আছে, তাহলে এর জন্য কি হবে? এর জন্য যদি আমরা গতির সমীকরণটা লিখতে চাই, তাহলে s = ut + ½ at স্কয়ার। এখানে তো ত্বরণ নাই, তাহলে সমবেগে হিসাব করলে আমরা বলতে পারি যে v = এটা কত, এখানে তো কি দেয়া নাই, সময় টময় কিছু দেয়া নাই। তাহলে x এর জন্য x = আরেকটা বিষয় এখানে আছে যে সংঘর্ষ যেহেতু হয়েছে তাদের, এই যে x দূরত্ব অতিক্রম করতে এ বস্তুটার যে সময় লাগছে, ওই ঠিক একই সময়ে বি বস্তুটা এখান থেকে এখানে আসছে। আমার কথাটা কি একটু ফিল করতে পারছো তোমরা, যে এ বস্তুটা এখান থেকে সংঘর্ষ করার আগ পর্যন্ত যে সময় অতিক্রম করছে, ওই একই সময়ে বি বস্তুটা এখান থেকে এখানে আসছে, তাহলে তো সংঘর্ষ হইতো না। যদি এটা একটু বেশি, এটা একটু কম হইতো, তাহলে তো বিষয়টা একটু অধিক চলে যেত না। তাহলে আমি এখানে লিখতে পারি x = যেহেতু সমবেগে চলতেছে, x = যদি ভি এ ইন্টু টি, এটাই হিসাব। x = মানে x এর অতিক্রান্ত দূরত্ব = vt। vt বলতে xb অফ a ইন্টু সময়, যে দূরত্ব অতিক্রম, যে সময় অতিক্রম করে ওটা সংঘর্ষ ঘটাইছে। ঠিক আছে, এখন যদি আমি বি এর ক্ষেত্রে হিসাব করি, বি এর ক্ষেত্রে, তাহলে বি কতটুকু দূরত্ব অতিক্রম করছে? বি দূরত্ব অতিক্রম করছে লিখে 300 মাইনাস এক্স, এতটুকু দূরত্ব অতিক্রম করছে কত বেগে এবং কত সময়ে? বেগটা বি অফ বি, এই বেগে ধরে নিলাম আর কি যে বি এর বেগটা বি অফ বি কত সময়ে করছে? ওই একই সময়ে করছে। ঠিক আছে, এখানে আমি চাইলে কি করতে পারি, এই এক্স এর মানটা এখানে পুট করতে পারি। এক্স এর মানটা পুট করে দিলে কি হবে? 300 মাইনাস v of a into t is equal to v of b into t। এখানে নিয়ে গেলে 300, এখান থেকে t কমন নিয়ে নিলে v of a plus v of b, অতএব t এর মানটা কি হবে? 300 divided by
বি অফ এ প্লাস বি অফ বি, মানে বি অফ এর মান কত ছিল 20 প্লাস 10, তাহলে হইতেছে 30। একেবারে লিখে দিই এখানে 30, শূন্য শূন্য কাটাকাটি থাকছে 10 সেকেন্ড। অর্থাৎ 10 সেকেন্ড পরে তারা দুইটা বস্তু এ ও বি পরস্পর সংঘর্ষ ঘটাবে। ঠিক আছে, ওকে। পরেরটা কি বলছে, উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে, বিশ্লেষণ করো। আচ্ছা, ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কি বলছে, যে সংঘর্ষের আগে তাদের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে তাদের মোট ভরবেগ যদি সমান হয় তাহলে এটা সংঘর্ষ স্থিতিস্থাপকতা বা নিত্যতা মেনে চলে। তাহলে এখানে আমরা দেখি সংঘর্ষের আগে কি অবস্থা হয়। আগে কি হয়েছে দেখো তো, পি বিফোর, পি দিব হইতেছে ভরবেগ আর বিফোর দিব হইতেছে আগে। ঠিক আছে, আগে কি আছে, আগে এইটার একটা ব্যাগ আছে, এটার একটা ব্যাগ আছে, কিন্তু ব্যাগের ডিরেকশনটা কিন্তু ভিন্ন। ব্যাগ যেহেতু একটা ভেক্টর রাশি, তাইলে ডিরেকশন নিয়ে কাজ করতে হইব। তো আমি লিখতে পারি পি অফ এ প্লাস পি অফ বি। এখন যদি আমি ধরে নিই যে এই দিক বরাবর পজিটিভ, এই দিক বরাবর আমি ধরে নিচ্ছি যে পজিটিভ, সবকিছু এই দিক বরাবর পজিটিভ, তাহলে এর বিপরীত দিকে সবকিছু করতে হবে নেগেটিভ। তাহলে পি অফ এ ভরবেগ মানে কি এম ইন্টু বি, ব্যাগ ইন্টু ভর বা ভর ইন্টু ব্যাগ। এখানে এই বস্তুটার ভর কত ছিল 600, ব্যাগ কত 20, প্লাস বি বস্তুর ভর কত ছিল 400, ব্যাগ কত -10। এই জিনিসটা যাতে ভুল না হয়, দুইটা ব্যাগ বিপরীত ডিরেকশনের হলে অবশ্যই একটাকে পজিটিভ আর একটাকে নেগেটিভ ধরতে হবে। এবং এখন ব্যাখ্যা করার সময় নাই যে কেন বিপরীত ধর্মী হলে প্লাস করবো একটা মাইনাস করবো, এটা থিওরি ক্লাস তোমাদের বোঝানোর কথা। আচ্ছা, মানে কি আছে 1200 মাইনাস 800, তাহলে হইতেছে আমার 400। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম কি ভরবেগ বিফোর, সংঘর্ষের আগে এত কেজি মিটার পার সেকেন্ড, এটা ছিল সংঘর্ষের আগের মোট ভরবেগ। এখন দেখি আমরা সংঘর্ষের পরে একটা জিনিস বলে দিচ্ছে যে সংঘর্ষের পরে তারা মিলিত হয়েছে, মিলিত হয়ে 8 মিটার পার সেকেন্ড বেগে চলাফেরা করছে কোন দিকে। আচ্ছা, এখানে ভরবেগ যেহেতু ভেক্টর রাশি, এটার ডিরেকশন আছে, অবশ্যই ডিরেকশন যেহেতু এটা পজিটিভ বের হচ্ছে, তার মানে আমরা যেদিকে পজিটিভ ধরছি সেই দিক বরাবর। তাহলে এখানে 400 কেজি মিটার পার সেকেন্ড আমরা যেদিকে ধরছি কোন দিক বরাবর ধরছি, এ বস্তুর বেগ যেদিকে ওই দিক বরাবর এত কেজি মিটার পার সেকেন্ড তাদের সংঘর্ষের আগের মোট ভরবেগ। ওকে, এখন বিফোর আফটার, পরে পরে পি পি আফটার, আফটার ক্ষেত্রে কি হবে, দুইটা যেহেতু মিলিত হয়ে গেছে, দুইটা মিলিত ভর এবং বেগ দেওয়া আছে 8, তাহলে কি হবে m1 ma প্লাস mb এবং তাদের মিলিত বেগ, এটা ভর এটা বেগ, তাহলে মিলিত বেগ ভর কত 600 প্লাস 400 মানে 1000, কিন্তু বেগ কত 800, তাহলে কত পাইলাম আমরা এখান থেকে 8000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে হইলটা কি বলছিল কি আমাদের উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কি না, না আমরা পাইলাম কি সংঘর্ষের আগের মোট ভরবেগ এত এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ এত। তাইলে দুইটা সমান না, অবশ্যই সমান না, সমান না হলে কি হয়েছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না, শেষ। আচ্ছা, একটু ক্যালকুলেশন মিস্টেক এখানে আছে, যে এখানে একটু ভুল হয়েছে, 12,000 আর এটা মাইনাস হয়েছে 4,000। ঠিক আছে, তাইলে এখান থেকে হয়েছে 8,000 কেজি মিটার পার সেকেন্ড।
আমাদের প্রসেস সব ছিল ঠিকঠাক ছিল, আমার হাতে ক্যালকুলেটর নাই, এই জন্য একটু ঝামেলা হয়েছে আর কি। জাস্ট তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিবে যে সংঘর্ষের আগের যে মোট ভরবেগটা ছিল এবং সংঘর্ষের পরে যে মোট ভরবেগটা আছে এটা সমান বের হয়েছে, অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 5 নাম্বার সৃজনশীলের সমাধানটা দেখি। 5 নম্বর সৃজনশীলে কি বলছে, 2.5 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক মোটর 12 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল। বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়লো। ওকে, প্রথম প্রশ্ন বলছে মোটরটির দক্ষতা, কর্মদক্ষতা নির্ণয় করো। ওকে, এইগুলো ইজি একেবারে। এটা ইজ ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট ইনটু 100%। এটা তোমরা আশা করি জানো যে লব্য কার্যকর শক্তি ডিভাইড বাই প্রদত্ত শক্তি, নাকি একটা ছিল মানে তোমাদের বই, আমি জানি ঠিক মনে নাই, তোমাদের বই বেশ পড়ানো হয় না। আচ্ছা, আউটপুটে পি আমাদের দেয়া আছে কি, দেয়া আছে এখানে ইনপুট ক্ষমতাটা দেয়া আছে, পি ইনপুট ইজ ইকুয়াল টু 2.5 কিলোওয়াট, অর্থাৎ 2500 ওয়াট, মানে 1000 দিয়ে গুণ দিয়ে কিলোওয়াট থেকে ওয়াটে নিলাম। ওকে, এখন আমরা পি আউটপুটটা যদি বের করতে তাহলে এই অনুপাতটা বের করতে হবে, পি আউটপুট ইকুয়াল টু ওয়াট। ওকে, এখান থেকে আচ্ছা পি আউটপুটের মানটা আমি কিভাবে বের করতে পারি, পি আউটপুট ইজ ইকুয়াল টু mgh বাই পি, এটা নিশ্চয়ই তোমরা জানো, বা পি নোট করা ছিল যে প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি ব্যয় করে বা প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করে সেটার নাম ছিল ক্ষমতা। এখন অনেকে হয়তো কনফিউজ হইতে পারে যে এখানে সময়ের মান তো দেয়া নেই, কিন্তু ক্ষমতার সংজ্ঞার মধ্যেই বলা আছে যে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি বা প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করে সেটার নাম হচ্ছে ক্ষমতা। দিলে 5 সেকেন্ড মানে 1 সেকেন্ডে কতটুকু কাজ করে, পি এর মান কত, 1 সেকেন্ড অবশ্যই। তাহলে এখানে এম এর মান কত দেওয়া আছে, 12 কেজি বলেন, কত উচ্চতা দেওয়া আছে 20 মিটার, তাহলে সবকিছু নিয়ে বসাই দিলে 12 ইন্টু 9.8 ইন্টু কত 20 ডিভাইডেড বাই 1, তাহলে সবকিছু ক্যালকুলেশন করলে কি আসবে, কত আইবা, আচ্ছা ক্যালকুলেশন করলে মনে হয় 2352 এত ওয়াট আসে। আমার হাতে ক্যালকুলেটর নাই তাই আমি দেখে নিলাম আর কি। আচ্ছা, তাহলে আউটপুটের মানটা এত পাইতেছি, তাহলে ইটার মান কত হবো, ইটা ইজ ইকুয়াল টু 2352 ডিভাইডেড বাই 2500 ইন্টু 100%, এটা যা বের হয় এটাই হচ্ছে এই মোটরের কর্মদক্ষতা, অ্যারাউন্ড 90% বের হবে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে যে বস্তুটা ছেড়ে দেওয়া কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4, এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই কমন তোমাদের জন্য, মানে বেশ ইম্পর্টেন্ট বলা যায়। আচ্ছা, একটু দেখি তো, একটা বস্তু উপর থেকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, কত উপর থেকে 20 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে না, 20 মিটার, হ্যাঁ 20 মিটার উপর থেকে ছেড়ে হয়েছে, এবং বলছে কত উচ্চতায় বিভব শক্তি আছে। এক্সপ্রেশনটা আগে লিখে ফেলি যে বিভব শক্তি ইপি, বিভব শক্তি বলছে বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, গতিশক্তি ই কে, গতিশক্তির 1/4। বিষয়টা ভালোভাবে দেখো যে বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, কত উচ্চতা। আচ্ছা, বিভব শক্তির ক্যালকুলেশনের ক্ষেত্রে যে এইচটা আমরা হিসাব করি, এটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ, এটা ভার কেন্দ্রের সরণ আপাতত এখন বোঝা লাগবে না, শুধু মনে রাখো যে মাটি থেকে বা গ্রাউন্ড স্টেট থেকে উচ্চতাটা। তাহলে ইপি এর জন্য আমরা লিখি এম জি এইচ, আর 1/4 থাকলো, আর ই কে হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে। এখন এখান থেকে এই টোটাল উচ্চতা যদি হয় এইচ, আচ্ছা এই এইচটার পরিচয়, বিভব শক্তির মধ্যে যে এইচটা আছে এটা হচ্ছে মাটি থেকে যে পয়েন্টে হিসাব করতে সেই পয়েন্টের উচ্চতা, আমি ধরে নিলাম এই পয়েন্ট, তাহলে এই পয়েন্ট মাটি থেকে আমি ধরে নিলাম যে x মিটার উচ্চতা আছে,
ঠিক আছে, তাহলে এই এইচটা হবে এই ক্ষেত্রে এক্স, তাহলে আমি লিখি এম জি এক্স 1/4 ইন্টু হাফ থাকলো এম এবং বি স্কোয়ার, বি স্কোয়ার যেটা জানি আমরা ইউ স্কোয়ার প্লাস 2a এক্স। এখন ইউ স্কোয়ার প্লাস 2g, এখানের মধ্যে আমরা যে জানতাম যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। এই এইচটা কি ছিল? এই এইচটা ছিল আদিবেগ এবং শেষ বেগের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটা ছিল। তাহলে আদিবেগটা ছিল এখানে আদিবেগ 0, আমরা যে পয়েন্টে হিসাব করতেছি ওই পয়েন্টটা হচ্ছে আমাদের শেষ পয়েন্ট বা এন্ড পয়েন্ট, এই পয়েন্টে হিসাব করতেছি, এই পয়েন্টের ডিস্টেন্সটা কত? এখানে যে এইচটা ছিল আদিবেগ এবং শেষ বেগের মধ্যবর্তী ডিস্টেন্সটা। আর এম জি এইচ এর ভিতরে যে এইচটা ছিল ওইটা ছিল হচ্ছে মাটি থেকে কতটুকু উচ্চতায় হিসাব করা। তাহলে মাটি থেকে আমি এক্স মিটার দূরত্ব, এক্স মিটার উচ্চতা হিসাব করতেছি। আর বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g এইচ এর যে এইচ এটা ছিল আদিবেগ এবং শেষ বেগের মধ্যবর্তী ডিস্টেন্সটা। তাহলে এইটুকু যদি এক্স হয় আর তাহলে টোটাল উচ্চতা যদি 20 হয় তাহলে এটুকু কত পাবো? এটুকু হচ্ছে 20 মাইনাস এক্স। আশা করি এটা নিয়ে কোনো ঝামেলা নাই আমাদের। আচ্ছা, তাইলে আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে 20 মাইনাস এক্স, ঠিক আছে। দুই সাইড থেকেই এম এম করে গেছে, থাকতেছে কি এখানে তো হচ্ছে 8, এই 8টা এদিকে আছে 8g x, আদিবেগ কত? 0, তাইলে আদিবেগ যদি 0 তাহলে এইটা আমরা হচ্ছে 0, 2g ইন্টু 20, এটা দিয়ে একেবারে গুণ দিয়ে দিলে তাহলে 40g, সরি 40g আর 2g x মাইনাস 2g x, এই মাইনাস 2g x এদিকে আসলে কি হবে? 10g x, এখানে আসছে 8টা, এখানে আসছে 2টা, ঠিক আছে 10টা, তাইলে 40g, g দুই সাইড থেকে নাই হয়ে যেতেছে, x ইজ ইকুয়াল টু কত থাকবে তাইলে 4 মিটার। অর্থাৎ পৃথিবী থেকে বা মাটি থেকে 4 মিটার উপরে, পৃথিবী থেকে বা মাটি থেকে 4 মিটার উপরে কোনো বিন্দুতে ওই বস্তুটার গতিশক্তি, সরি কি বলছে, বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। আশা করি তোমরা সবাই বুঝছো, আমার আর কিছু বলার নাই। ঠিক আছে, ওকে। তাহলে এর পরবর্তী যেগুলো আছে এগুলো তোমাদের মাহমুদ স্যার সলভ করে দিবে। এতটুকুর মধ্যে কোনো ঝামেলা যদি থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমরা।